হ্যালো বন্ধুরা, আমি রমা আর আমার ইউটিউব চ্যানেল নিধিবান ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1.5 থেকে 2 বছর বাচ্চার বেবি ফ্রক ফুল টিউটোরিয়াল ভিডিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আমি এখানে চেন দেব, গিট দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 120টা চেন দেবো। এভাবে চেন নিতে হবে যাতে 4 ভাগে ভাগ করা যায়। এখানে টোটাল গুনে গুনে আমাকে 120টা চেন দিতে হবে। 120টা চেন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখুন আমি এখানে 120টা চেন দিয়ে দিয়েছি। সরি, একটা 100 কমিয়ে নেব, 119টা। এরপর 1 2 3 তিনটা চেন নিলাম। যেখানে আঙ্গুল রেখেছিলাম ওইখানে একটা ডাবল ক্রোশি, দুটো চেন নিয়ে তিনটে হলো 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ডাবল ক্রোশিয়া করলাম। এরপর দুটো চেন 1 2, এই দেখুন এই চেনটা এখানে করলাম। নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আমি এখানে 30টি ডাবল ক্রোশিয়া করব। আগে 30টি ডাবল ক্রোশিয়া করে আমি দেখাচ্ছি আগে কি করতে হবে। 29 30, এরপর 1 2টা চেন, নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া, নেক্সট ডাবল ক্রোশিয়া, নেক্সট ডাবল ক্রোশিয়া। আবার আমি এখানে 30টি ডাবল ক্রোশিয়া করব। এখান থেকে গুনে 29 30, আবার 1 2টো চেন, নেক্সট ঘরে ডাবল ক্রোশি, ডাবল ক্রোশি, ডাবল ক্রোশিয়া। আবার আমি এখানে আমি আবার 30টি ডাবল ক্রোশিয়া করব। এরপর দেখাচ্ছি 29 30, দুটো চেন, নেক্সট ঘরে আবার ডাবল ক্রোশিয়া হবে। এই সাইডে টোটাল 15টি ডাবল ক্রোশিয়া হবে। তাহলে একবার বলে দিই, এখানে আমি টোটাল আগে 15টি ডাবল ক্রোশিয়া করেছি, দুটো চেন। নেক্সট ঘর থেকে শুরু করেছি 30, দুটো চেন, 30 ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 30 ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 15টি ডাবল ক্রোশিয়া। দুটো সাইডে 15টি করে ডাবল ক্রোশিয়া, আর একবার দুবার 3বার 30টি করে ডাবল ক্রোশিয়া। এরপর 1 2 3 4, একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া হবে। একটা চেন, একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া, একটা চেন, নেক্সট ডাবল ক্রোশিয়া, একটা চেন, একটা ঘর বাদ দিয়ে ডাবল ক্রোশিয়া, একটা ঘর বাদ দিয়ে ডাবল ক্রোশিয়া, একটা ঘর বাদ দিয়ে ডাবল ক্রোশিয়া। এরপর আবার একটা চেন। এখানে দেখুন কি করতে হবে, পুরোটা ডাবল ক্রোশিয়া করব না, অর্ধেকটা এরকম লুপ নেব,
3 থেকে 2, 2 হয়ে গেল, 3, 4 একসঙ্গে জুড়ে নেব, দিয়ে 1 2টা চেন, আবার 1 2 3 4, 4টাকে একসঙ্গে এটা জুড়ে নিলাম, একটা চেন আবার নিলাম, একটা ঘর এই যে নিচ থেকে একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া করব। একটা চেন একটা ঘর বাদ দেব, নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া, একটা চেন বাদ দিয়ে একটা চেন নিচ থেকে একটা বাদ দিয়ে ডাবল ক্রোশিয়া। এখান থেকে করব। এখানে দেখুন একটা চেন নিলাম, এই ঘরটি বাদ দেব, এইখানে আবার সেম করব, 1 2 3 4 একসঙ্গে করে জয়েন করে নিলাম, 1 2টা চেন, 1 2 3 4 জয়েন করে নিলাম, একটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশিয়া, একটা চেন ডাবল ক্রোশিয়া, একটা বাদ দিয়ে একটা ডাবল ক্রোশিয়া, একটা চেন একটা ঘর বাদ দিয়ে ডাবল ক্রোশিয়া। এখান তক কোনো করব, এই যে এখানে পর্যন্ত। একটা চেন নিয়ে আবার এই সেম এই জালি জায়গায় এরকম করতে হবে, 4টা করে ডাবল ক্রোশিয়া করতে হবে, দিয়ে একসঙ্গে জুড়ে নেব, 2টো চেন আবার 4টা জয়েন্ট, একটা চেন একটা ঘর বাদ দিয়ে একটা ডাবল ক্রোশিয়া। এখানে যতগুলি রয়েছে ওইভাবেই করব। এই জালির জায়গায় 4টা করে 8টা ডাবল ক্রোশিয়া করব, মধ্যেখানে 2টো চেন। পুরোটাই করে আমি দেখাচ্ছি। লাস্টে দেখুন পরপর এখানে ডাবল ক্রোশিয়া হয়ে যাচ্ছে, এখানে কিন্তু চেন দিই নেই, ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। পরপর 2টো চেন 3, নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশিয়া। এই যে জালি বানিয়েছি, জালের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া, আর এই যে ডাবল ক্রোশিয়া রয়েছে এইটা উপরে একটা ডাবল ক্রোশিয়া, জালির মধ্যে একটা, আর এইখানে ডাবল ক্রোশিয়ার উপর একটা, জালির মধ্যে ক্রোশিয়ার উপর একটা, জালির মধ্যে হবে আর একটা ক্রোশের উপর হবে, জালির মধ্যে ক্রোশিয়ার উপর, আবার জালির মধ্যে দেওয়ার পর আবার এই যে এই সাইডে যে রয়েছে যেখানে জয়েন করেছিলাম 4টাকে, ওই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া, আবার এখানে 1 2 3 4 জোড়ে নিলাম, 1 2টা চেন, 1 2 3 4 জোড়ে নিলাম, একটা চেন, এরপর এই যে সাইডে চেনটা যেখানে জয়েন করেছিলাম ওইখানে একটা ডাবল ক্রোশি,
এখানে জয়েন করেছিলাম, এখানে একটা ডাবল ক্রোশিয়া হবে, আর এই জালিটার মধ্যে একটা, আবার ডাবল ক্রোশিয়ার উপর একটা, জালির মধ্যে একটা, ডাবল ক্রোশিয়ার উপর একটা। এখান তখনই বুনে দেখাচ্ছি। জালের মধ্যে একটা, এই যে চেন যেখানে জয়েন করেছিলাম ওইখানে একটা। এখানে চেন নেব না, আবার 1 2 3 4 জয়েন করে নেব। দুটা চেন, 1 2 3 4 জয়েন করে নেব। এখানেও চেন নেব না, এই যে যেখানে আমি জয়েন করেছিলাম এখানে একটা ডাবল ক্রোশিয়া, এই যে জালের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া, আর এই ডাবল ক্রোশিয়ার উপর একটা ডাবল ক্রোশিয়া। এইভাবে এই রাউন্ডটা বানাতে হবে। এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাস্টে দেখুন, প্রথমে এই জালের মধ্যে একটা নেব, এরপর এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার 1 2 3 4টা চেন নিলাম, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশিয়া, একটি চেন, একটা ঘর স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশিয়া, একটা চেন, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘর ডাবল ক্রোশিয়া। এত দূর বানিয়ে দেখাচ্ছি। এই যে এই ঘরটি স্কিপ করব আমি, এখানে একটা চেন নিলাম, নিচের এই যে জয়েনের জায়গাটা স্কিপ করব। এই ঘরে আবার সেম আমি 4টা করে ডাবল ক্রোশিয়া করব, জয়েন, দুটো চেন, 1 2 3 4 জয়েন। এইখানে চেন একটা নেব, চেন নিলাম, এই যে এই ঘরটি স্কিপ করব, নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া, একটা চেন, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া, একটা চেন, একটা ঘরে স্কিপ করব নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া। আরেকবার আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমি এইখান পর্যন্ত বানিয়েছি। এরপর একটা চেন নিলাম, এই যে জয়েন করেছি ওইখানে করব না, ঠিক মধ্যখানে জালিটাতে আমি 4টা ডাবল ক্রোশিয়া করব। এরকম ভাবে জয়েন করলাম, 1 2টা চেন, 1 2 3 4টা ডাবল ক্রোশিয়া করলাম। এরপর একটা চেন নিলাম, এই যে এই ঘরটি স্কিপ করব, পরের ঘরে ডাবল ক্রোশিয়া, একটা চেন, একটা ঘর স্কিপ করব নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া, একটা চেন, নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এখানেও কিন্তু পরপর ডাবল ক্রোশিয়া হয়ে যাচ্ছে। এই দেখুন 1 2 3 তিনটি চেন, ডাবল ক্রোশিয়া করলাম, জালের মধ্যে ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়ার উপর ডাবল ক্রোশিয়া, আবার জালির মধ্যে একটা ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়ার উপর একটা ডাবল ক্রোশিয়া। এই জায়গাটা আরেকবার দেখিয়ে দিই, জালের মধ্যে জয়েন যেখানে করেছিলাম সেখানে একটা ডাবল ক্রোশিয়া, চেন নেব না, 2 3 4
চারোকে জয়েন করে নিলাম। এক দুটা চেন, 1 2 3 4 জয়েন করলাম। এখানেও কিন্তু আমি চেন নেব না। নেক্সট জালের মধ্যে ডাবল ক্রোশের মধ্যে, জালের মধ্যে ডাবল ক্রোশের মধ্যে, এইভাবে প্যাটার্নটা আসবে, ঠিক এইভাবে। তাহলে দেখুন আমি এটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। যতটা আমার বোনার ছিল পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি হাতের জায়গাটা কিভাবে বানাবো এখান থেকে প্রথমে এতটা বুনে দেখাচ্ছি, তারপরে আগে কি করতে হবে আপনাদেরকে বলছি। তাহলে দেখুন এতটা বোনা হয়ে গেছে। এরপর কি করতে হবে, এই যে যেখানে জয়েন করেছিলাম ওইখানে একটা ডাবল ক্রোশা করতে হবে। এখানে সেম 1 2 3 4 করলাম, দিয়ে 1 2 1 2 3 4। এরপর আমি এখানে এটা জয়েন করা হয়ে গেল। এরপর 1 2 3, এটা আপনার নিজের হিসাবে দেবেন, দুটো দিতে পারেন, তিনটে দিতে পারেন। আমি এখানে 3টা দিলাম। এই যে এই পজিশনটা রয়েছে আরেকটা, ডাইরেক্টলি ওইখানেই বানাবো, মানে এখান থেকে এই জায়গায়। এখানেও 1 2 3 4, এবার 1 2 1 2 3 4। দেখুন হাতের জায়গা হয়ে গেল। এরপর এখানে ডাবল ক্রোশিয়া, এখানে ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়ার উপর আবার এখান থেকে আমি এখান থেকে এতটা বুনবো। ওইখানে বোনার পর আবার এইখানে আমি বুনবো 4টা ডাবল ক্রোশি, 2টো চেন, আবার 4টা ডাবল ক্রোশি, একটি চেন, 1 2 3টি চেন। আবার এখান থেকে আমি জয়েন করব এটা, এখানে 1 2 3 4, আর 2টো চেন, 1 2 3 4। এখানে চেন দেব না, আবার সেমে বুনবো যেভাবে বুনছিলাম। এতটা বুনছি, তারপর দেখাচ্ছি। এরপর থেকে আপনি চাইলে ফ্রক নিচের ঘেরাটা বানাতে পারেন, কিংবা আরও 4 লাইন বুনতে পারেন। আমি জয়েন করে দেবো। এটাই আমি সামনের পার্ট রাখবো, আপনারা চাইলে এইটাও সামনের পার্ট রাখতে পারেন। আমি এটা সামনের পার্ট রাখবো। তাহলে দেখুন আমি এগুলো জয়েন করে নিচ্ছি। এবার আমি এখানেও এই যে এই পজিশনটাও জয়েন করে নেব। 1 2, 2টা চেন নিয়ে এখানে জয়েন করে নেব। এরপর আবার 1 2 3 4টা চেন নিলাম, একটা ঘর স্কিপ করব, নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া,
একটি চেন, একটি ঘর স্কিপ করব, নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া, একটি চেন স্কিপ করব নিচ থেকে, নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া। আমি এতটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে। তাহলে দেখুন আমি এখান পর্যন্ত বানিয়ে নিয়েছি। এবার একটি চেন নিলাম, এই ঘরটি বাদ দিয়ে, এই ঘরটি বাদ দিয়ে মধ্যেখানে একটা ডাবল ক্রোশিয়া, একটি চেন, জয়েন্টের জায়গায় স্কিপ করব, পরের চেনের মধ্যে ডাবল ক্রোশিয়া, একটা চেন, একটা স্কিপ করব, জয়েন্ট, এই যে জয়েন্ট রয়েছে ওইখানে একটা ডাবল ক্রোশিয়া, একটি চেন, মধ্যেখানে একটি চেন, একটা ঘর স্কিপ করব, জয়েন্টে একটা ডাবল ক্রোশিয়া, একটি চেন, একটা ঘর এই যে স্কিপ করব, নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া। এত পর্যন্ত আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন এত পর্যন্ত আমি বুনে নিয়েছি। এরপর একটা ঘর স্কিপ করব, এখানে একটা ডাবল ক্রোশিয়া, একটি চেন, জয়েন্টের জায়গায় স্কিপ করব, মধ্যেখানে একটি চেন, এই ঘরটি স্কিপ করব, যেখানে আমি জয়েন করেছিলাম সেখানে একটা ডাবল ক্রোশিয়া, একটি চেন নেব, চেনের মধ্যে একটি ঘর ডাবল ক্রোশিয়া, একটি চেন, একটি ঘর স্কিপ করব, এই জয়েন্টে একটা হবে, একটি চেন, মধ্যেখানে একটা ঘর স্কিপ করব, জয়েন্টে একটি চেন, এই যে ঘরটি স্কিপ করব, নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া, এইরকম হবে। এখান পর্যন্ত বুনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জয়েন্টের জায়গায় কিভাবে বানাতে হবে দেখুন। একটা চেন নিলাম, একটা ঘর স্কিপ, চেনের মধ্যে একটা দিলাম ডাবল ক্রোশিয়া, একটি চেনের মধ্যে একটাই হবে, এখানে একটা স্কিপ করব, দিয়ে স্লিপ স্টিচ, আবার 1 2 3, জালির মধ্যে একটা ডাবল ক্রোশিয়ার উপরে একটা, আবার জালির মধ্যে একটা ডাবল ক্রোশিয়া, পুরোটাই বানাবো। এখান থেকে আমি আবার কালো রঙের উল্টা জয়েন করব, 1 2 3, এবার থেকে আমি জালি বানাবো না, যতগুলি ডাবল ক্রোশিয়া আছে তার উপর ডাবল ক্রোশিয়া করব। তো দেখুন আমি এখানে 3 লাইন ডাবল ক্রোশিয়া করেছি। এরপর আমি নিচের ঘেরার ডিজাইনটা তুলব, আমি গোলাপি কালারের ঘেরার ডিজাইনটা তুলব। প্রথমে একটা গিট দিয়ে দেবো, একটা ডাবল ক্রোশিয়ার উপর আমি গোলাপি কালার উল্টা জয়েন করে নিলাম, 1 2, দুটা চেন নিলাম, এখানেই একটা ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া, চেনটা নিয়ে 3টে ডাবল ক্রোশিয়া, এরপর দুটো চেন, আবার সেম এখানেই
আবার 3টে ডাবল ক্রোশিয়া করব, 1টা 2টা 3টা। এরপর 1 2 দুটো চেন, 1 2 3 4 নম্বর ঘরে ডাবল ক্রোশিয়া করব একটা, আবার 1 দুটো চেন, 1 2 3 4 নম্বর ঘরে এখানে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া করব, দুটো 3টে, আবার দুটো চেন, আবার সেম জায়গায় 3টা ডাবল ক্রোশিয়া, দুটা 3টা দিয়ে একটা দুটো চেন, আবার 1 2 3টা স্কিপ করব, 4 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশিয়া দিয়ে দুটো চেন, 1 2 3টা স্কিপ করে 4 নম্বর ঘরে 3টে ডাবল ক্রোশিয়া আগে করব, দুটো 3টে দিয়ে একটা দুটো চেন, আবার সেম জায়গায় 3টা ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো রাউন্ডটা ঘুরিয়ে নেব। রাউন্ডটা ঘুরিয়ে নিয়েছি, 1 2 3 4 5 6, যেহেতু আমার এখানে টোটাল 6টা ডাবল ক্রোশিয়া রয়েছে সেই জন্য আমি এখানে 1 2 3 নম্বর ডাবল ক্রোশিয়ার উপর আমি একটা ডাবল ক্রোশিয়া করব, দিয়ে দুটো চেন নিয়ে এখানে যেখানে 3টে চেন নিয়েছিলাম প্রথমে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে নেব। এরপর আরেকটা স্লিপ স্টিচ করব, দিয়ে 1 2 3 দিয়ে নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশিয়া, যে জালিটা রয়েছে জালির মধ্যে একটা ডাবল ক্রোশিয়া দিয়ে দুটো চেন, একটা ডাবল ক্রোশিয়া দিয়ে এই যে ঘরটি রয়েছে নেক্সট এই ঘরের কাছে একটা ডাবল ক্রোশিয়া, আবার এইখানে একটা ডাবল ক্রোশিয়া, এরপর দুটো চেন। এই যে ডাবল ক্রোশিয়া রয়েছে আমি এইভাবে নেব না, ঠিক নিচ দিকের থেকে এরকম একটা ডাবল ক্রোশিয়া দিয়ে আবার দুটো চেন, এই ঘরটি স্কিপ করব, এই যে মধ্যেখানে ঘরটি রয়েছে এইখানে ডাবল ক্রোশিয়া করব একটা, নেক্সট একটা ডাবল ক্রোশিয়া, এই যে জালির মধ্যে একটা ডাবল ক্রোশিয়া, টোটাল 3টে ডাবল ক্রোশিয়া দিয়ে দুটো চেন দিয়ে একটা ডাবল ক্রোশিয়া, এই যে প্রথম ঘরটিতে একটা ডাবল ক্রোশিয়া, নেক্সট একটা 3টে দুটো চেন, এই যে ডাবল ক্রোশিয়া রয়েছে এইখানে এইভাবে একটা ডাবল ক্রোশিয়া, আবার দুটো চেন, যে এই ঘর প্রথম ঘরটি বাদ দিয়ে নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশিয়া, নেক্সট দুটা জালিতে একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার একটা ডাবল ক্রোশিয়া, এই যে প্রথম ঘরটি একটা ডাবল ক্রোশিয়া, সেকেন্ড একটা, 3টা দুটো চেন, এইভাবে একটা ডাবল ক্রোশিয়া। এইভাবেই আমি পুরো রাউন্ডটা ঘোরাবো। তাহলে দেখুন এইখানে আমি ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপর এই যে 3টি চেন রয়েছে 3টি চেনের মধ্যে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জোড়ে নেব, এরপর নেক্সট ঘরে স্কিপ করব এইভাবে দিয়ে 1 2 3 3টি চেন নিলাম, একটি ডাবল ক্রোশিয়া, জালের মধ্যে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম ঘরে দুটো ডাবল ক্রোশিয়া,
প্রথম এই যে জালিটা রয়েছে, জালিটার মধ্যে একটা, নেক্সট হবে দুটো, 1 2 3 4, 1 2 3 4। এরপর আবার দেখিয়ে দিই ভালো করে। এই যে ডাবল কুরসিয়া রয়েছে, এখান থেকে নেব না, একদম নিচ থেকে এইভাবে একটা ডাবল কুরসিয়া তুলে নেব। আবার প্রথম ঘরটা স্কিপ করব, সেকেন্ড ঘরে একটা ডাবল ক্রোশিয়া, নেক্সট একটা ডাবল ক্রোশিয়া, এই যে জালি রয়েছে জালির মধ্যে দুটো প্রথমে ডাবল ক্রোশিয়া নেব, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া নেব, প্রথম ঘরে একটা ডাবল ক্রোশিয়া, দুটো, চারটে চারটে হয়ে গেল। এরপর এই যে ডাবল ক্রোশিয়া রয়েছে এর মধ্যে দিয়ে একটা ডাবল ক্রোশিয়া তুলে নেব, আবার প্রথমটা স্কিপ। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। তাহলে দেখুন আমি পুরো রাউন্ডটা বুনে নিয়েছি। এরপর এটা একটা ডাবল ক্রোশিয়া করে নেব, এরপর স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব, দিয়ে একটা স্লিপ স্টিচ করব, দিয়ে 1 2 3 দিয়ে একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন নিয়ে তিনটে ডাবল ক্রোশিয়া, এবং মধ্যেখানে দুটো ডাবল ক্রোশিয়া হবে, দিয়ে দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া দিয়ে প্রথমে একটা, দুটো, তিনটে, 1 2 3 4 5, দুটো চেন, 2 4 1 5, পাঁচটা ডাবল ক্রোশিয়া, দুটো সাইডে পাঁচটা করে ডাবল ক্রোশিয়া, মাঝে দুটো চেন। এইটা একটা স্কিপ করব, 1 2 3 1 2, দুটো চেন, 1 2, প্রথম ঘরে 1 2 3, একটা স্কিপ। এই যে এখানে দুটো করে বাড়াবো, এরকম দুটো করে এইভাবেই পুরো রাউন্ডটা ঘুরবে। তার দেখুন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিলাম, একটা ঘর স্লিপ স্টিচ, 1 2 3 2 3 4। এরপর এখানে আমি একটা ডাবল ক্রোশিয়া করব, জালির মধ্যে দুটো চেন, একটা ডাবল ক্রোশিয়া দিয়ে আবার 1 2 3 4, 3 2 5, 3 2 5, এখানে যেমন 5, এর রাউন্ডও 5। এরপর একটা ডাবল ক্রোশিয়া, 1 2 3 4, মধ্যেখানে একটা, দুটো চেন, আর একটা দিয়ে সাইড থেকে 1 2 3 4, তাহলে টোটাল 3 2 5, 3 2 5। এরপর এই যে এখানে
এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। তাহলে দেখুন আমি পুরো ঘেরাটা কমপ্লিট করে নিয়েছি। টোটাল আমি এখানে কত রাউন্ড বানিয়েছি আমি দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 রাউন্ড আমি এখানে বানিয়েছি। প্রথমে আমি 2 ঘর ইনক্রিজ করেছি, তারপর করিনি, আবার 2 ঘর ইনক্রিজ করেছি, আবার করিনি। কিছুটা বোনার পর 2 ঘর ইনক্রিজ করিনি, আবার পরের ঘরে ইনক্রিজ করেছি। এইভাবে পুরো ঘেরাটা বানিয়েছি। এরপর আমি এখানে বর্ডার দেবো, সেই জন্য আমি স্কাই ব্লু কালার উলটা নিয়ে নিয়েছি। যে কোনো পাপড়ির মধ্যে স্কাই ব্লু উলটাকে জয়েন করে নেব। এরপর লুপ নিয়ে নেক্সট ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করব। আবার নেক্সট হাফ ডাবল ক্রোশিয়া, লুপ নিতে হবে আর এভাবে টেনে নিতে হবে তিনটাকে একসাথে। এই যে জালিটা রয়েছে, জালের মধ্যেখানে দুটো হাফ ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট এখানেও সেম পরপর হাফ ডাবল ক্রোশিয়া করে যেতে হবে। তাহলে দেখুন আমি এই পুরো বর্ডারটা দিয়ে দিয়েছি। আর বলে দিই, এইখানে আমি হাফ ডাবল ক্রোশিয়া দিয়েছি 1 রাউন্ড, 2 রাউন্ড দিয়ে চেন দিয়েছি 3 রাউন্ডে। এটা 4th রাউন্ড হাফ ডাবল ক্রোশিয়া করে এই দুটো সাইডে আমি বর্ডার বানিয়ে নিয়েছি। আর এই গলার জায়গাও বর্ডার বানিয়ে নিয়েছি। হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে আমি পুরোটাই বর্ডার বানিয়ে নিয়েছি। এরপর আমি হাতের জায়গায় বর্ডার দেব। এখান থেকে শুরু করব, এই জায়গার থেকে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব প্রথমে, দিয়ে একটা চেন, দিয়ে আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশিয়া করব। এই ফুলের মধ্যে, এই ফুলের যে জায়গাটা রয়েছে এখানে দুটো হাফ ডাবল ক্রোশিয়া করব, একটা, দুটো। এরপর এই জালির মধ্যে, দুটো ফুলের মধ্যেখানে যে জালিটা রয়েছে ওইখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া করব, জয়েন্টের জায়গায় একটা হাফ ডাবল ক্রোশিয়া করব। নেক্সট যে ঘরটি রয়েছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশিয়া, আর এই ডাবল ক্রোশিয়ার উপর একটা হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে হাফ ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়ার উপর হাফ ডাবল ক্রোশিয়া। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব হাতের বর্ডার। তাহলে দেখুন আমি দুটো সাইডে বর্ডার দিয়ে দিয়েছি হাতে। এরপর আমি এই জায়গায় একটা বো লাগিয়ে দেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেল নিধিবান ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন।